আজকে সকালে ঘুম থেকে উঠে রান্নাটা দ্রুত সেরে নিচ্ছি। অনেক মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। বৃষ্টি এখনো হচ্ছে না, কিন্তু চারিদিক মেঘলাচ্ছন্ন হয়ে আছে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো রান্নার ঘরে রান্না করছি, রান্না বসিয়ে দিয়েছি। মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। মূলা শাক এনেছিল, কিছু মূলা আছে, সেটা দিয়ে মাছ রান্না করছি। এটা দিয়ে কিন্তু মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে। এটা দিয়ে আপনি চিংড়ি দিয়ে রান্না করতে পারেন, শুটকি দিয়ে রান্না করতে পারেন, যেটা দিয়ে রান্না করবেন ভীষণ মজাদার হয়। এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে। আর পাশের চুলায় ভাজি করছি, বটবটি ভাজি করব। এই ভাজিটা কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়েই খাবেন না কেন ভীষণ মজাদার। এই তো রান্নাবান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এই যে মেয়েকে নিয়ে একটু বের হয়ে গেছি কোচিংয়ের জন্য, স্কুলের জন্য। একটু তাড়াতাড়ি বের হলাম যেন বৃষ্টিটা না ধরতে পারে, আগেই যেন যেতে পারি, কোচিংয়ে পৌঁছাতে পারি। রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, এর জন্য পুরো রাস্তায় ভেজা ভেজা। এই যে রিক্সা দিয়ে পেয়েছি আজকে দ্রুতই। আর এই যে কোচিংয়ের কাছেও চলে আসছি। ওই যে সামনে রাস্তাটা খারাপ ছিল, তাই একটু আগেই নেমে যেতে হয়েছে, ওইটুকু রিক্সা আসাটা সম্ভব ছিল না। এই তো মেয়ের কোচিংয়ে চলে আসলাম, ভিতরে চলে আসছি। আজকে মনে হয় মেয়ের বাংলা পরীক্ষা আছে, বাংলা স্যারের ক্লাসটা প্রথম হবে। আর এই যে ক্লাস করে কিন্তু বের হয়ে গেছে। আর এই দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই যে রাস্তার এক পাশে মা মেয়ে দুজনে দাঁড়িয়ে আছে, রিক্সা পেলে স্কুলে যাব না সেটাই ভাবছিলাম। এর মাঝে মেয়ে বলছিল, আম্মু যে বৃষ্টি হচ্ছে স্কুলে তেমন স্টুডেন্ট আসবে না, হয়তো যারা কোচিং করছে তারাই কিছু যাবার কিছুটা ব্যাক করবে। কি করব আম্মু? আমি মেয়েকে বললাম চলো তাহলে বাসায় চলে যাই। মেয়ে বাসার কথা বলাতে মেয়ে আমাকে বললো, আম্মু বাসায় যখন যাব তাহলে আমি ভিজে ভিজে যাব। আমি যে না, ভিজে যাবে না, ঠান্ডা লেগে যাবে। আম্মু ছাতা ধরো, ওইভাবেই যাব। মেয়ের কথা রাখতে কোচিং থেকে খিলগা রেলগেট পর্যন্ত মেয়েকে হেঁটে হেঁটে নিয়ে আসলাম। মেয়ের মাথার উপরে আমি ছাতা ধরেছিলাম, বৃষ্টিতে ভিজেছি আমি। ভীষণ মজাও লাগছিল বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরতে। আর এই যে এখানে এসে সিএনজি স্ট্যান্ডে চলে আসছি। রিক্সার ওইদিকে রিক্সা খুব একটা নেই, এর জন্য এইদিকে চলে আসলাম। যদি সিএনজিটা পাই তাহলে সিএনজিতে চলে যাব। আর এই যে সিএনজি পেয়েও গিয়েছি, এখানে দেখে একটা সিএনজি আছে, এখন এটাতে যাব। এটাতে 8 নাম্বার পর্যন্ত যেতে পারবো। তারপরে ওইটুকু ওখানে 1 মিনিট হাঁটলেই আমার বাসা। আর এই যে এখানে দেখেন সিএনজিতে এই যে কাগজ লাগানো আছে। আর এই যে মেয়ে ভিতরে বসে গেল, এখন আমিও যাব ভিতরে। মেয়েকে বললাম আমার ব্যাগটা ধরো, আমি একটু ভিতরে আসি। আমি তো পুরোটাই ভিজে গেছি, আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ভিজেছি। ভালোও লাগছে, কিন্তু ঠান্ডাটা লাগলে সেই মজাটা বোঝা যাবে। এই তো সিএনজিতে উঠে গেলাম, একদম প্যাকেট করে নিলাম যেন আর না ভিজি, কিন্তু যা ভিজা সেটা পুরোটাই আমরা মা মেয়ে দুজনেই ভিজে গেছি। মেয়ে ভীষণ মজা পাচ্ছিল, পুরো আমার ব্যাগটা ভিজে গেছে। মেয়ের ব্যাগ ভিজলো, মেয়ের বই ভিজবে না, ভিতরে পানি ঢুকবে না, হালকা হালকা ভিজেছে। ওই যে ছাতা ধরেছিলাম, এর জন্য পুরোটা ভিজেনি। আর এই তো সিএনজিটা ছেড়েও দিল, এখন যাচ্ছি। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, এই বৃষ্টির দিনে ঘরে বসে যারা আমার ভিডিওটা দেখছেন, দেখার শুরুতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই যে দেখেন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সিএনজিটা ছেড়েও দিয়েছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে যেতে কিন্তু ভীষণ ভালোও লাগছে, কিন্তু বৃষ্টিতে ভিজার কারণে সারা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। বাসায় যাওয়ার পর তারপরে না পরিস্থিতি বোঝা যাবে। আপনাদের ভাইয়া তো প্রচুর চেঁচাবে, কারণ জানেই ঠান্ডা লাগবে, মেয়েরও ঠান্ডা লাগবে, আমার তো ঠান্ডা লাগবে। আমার এমনিতেও একটু তেমন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে। তারপরেও ইচ্ছে হলো, মেয়ের ইচ্ছে পূরণ করলাম। আর আমারও একটু ভিজতে ইচ্ছে করেছিল, সেটাও পূরণ হয়ে গেল। এই তো বৃষ্টি আজকে সারাটা দিনই মনে হয় বৃষ্টি হবে। আর এই যে আমরা সিএনজি স্ট্যান্ডে চলেও আসছে, ভাড়াটা দিয়ে নেমে গেলাম। মেয়েকে বললাম এই এক সাইড দিয়ে আসো, চলো যাই। মেয়ে বললো আম্মু চলো এই পাশ দিয়ে যাব, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব। এখান থেকে আমার বাসাটা সামান্য একটু দূরে, এখান থেকে আর রিক্সাও নেই,
এই যে এখানে একটা রিক্সা ছিল, রিক্সা আমার মামাকে বলেছিলাম আমাকে একটু সামনে রেখে আসেন, বলেছিল যাব না। সে চা ওই পাশের চায়ের হোটেলে বসে মনে হয় চা খাচ্ছে, উনি যাবেন না বৃষ্টিতে ভিজে। আর এই যে রিক্সা না পেয়ে মা মেয়ে দুজন হাঁটতে হাঁটতে আসলাম। বৃষ্টিতে মজা করতে করতে মা মেয়ে দুজন বাসায় ফিরলাম। ভীষণ মজা হচ্ছে, দেখেন আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি, অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম। আমার কিন্তু খুব ভালোই মজা লাগতেছে। তোমার? পুরো আমার জুতা আজকে ভিজে গেছে। আজকে পুরো রাস্তায় পানি জমে গিয়েছে, সেই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মা মেয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে একটু রেস্ট করে বিকেল মানে সন্ধ্যের দিকে রাতের রান্নাটা করে নিলাম। রাতের জন্য পুঁই শাক রান্না করলাম। আজকে রাতে পুঁই শাক দিয়ে একটু মজা করে ভাত খাবো। তাহলে আজকের মতো পুঁই শাক রান্না করতে করতে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।